এই লোকটা ভুল করে একটি এমন দ্বীপে পৌঁছে গিয়েছিল যেখানে চারিদিকে শুধুমাত্র সুন্দরী এবং তৃষ্ণার্ত মেয়েরা ছিল। মেয়েগুলো প্রথমবার একজন জীবিত পুরুষকে দেখছিল আর দ্বীপের রানী তাকে পাওয়ার জন্য খুবই মরিয়া ছিল। যত সময় সে এই দ্বীপে থাকবে তত সময় সকল মেয়েরা তার দাসী হয়ে থাকবে, এটা ভেবেই সে উত্তেজনাতে পুনরায় অজ্ঞান হয়ে যায়। লোকটার ইচ্ছা না থাকার সত্ত্বেও তবুও তাকে এই দ্বীপে থাকতে হয়েছিল। প্রত্যেকদিন স্বামীর কর্তব্য পালন করতে করতে সে দুর্বল হয়ে গিয়েছিল। এই জন্য রানী তাকে প্রায় সময় জাদুই তেল দিয়ে মালিশ করে দিত, যার কারণে তার শরীরে পুনরায় দানবীয় শক্তি চলে আসতো। কিন্তু এখন লোকটার মন ভরে গিয়েছিল, সে এইখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চাইতো। সমুদ্রের ওপারে তার ঘর ছিল যেখানে তার প্রিয় স্ত্রী এখনো তার অপেক্ষা করছিল। শেষমেশ এক রাত্রে সে একটি জাহাজ পেয়ে যায়, কিন্তু ওই জাহাজ সমুদ্রের ডাকাতদের ছিল। তারপর ঝড়ের কারণে হাব রাস্তাতে এসে তারা অন্য দ্বীপেতে থেমে যায় আর সকল লোকেরা খাবার এবং দরকারি সরঞ্জামের খোঁজ করতে লাগে। কিন্তু একটু দূরে আসতেই তারা মাটিতে একটি বিশালাকার পায়ের ছাপ দেখতে পায়, যা কোনো রাক্ষসের মনে হচ্ছিল। অথচ এই লোকটার নজরে মহিলাদের থেকে ভয়ানক কিছুই ছিল না। কিন্তু কিছু সময় পরে সকল লোকেরা